শীতের দিনে হাঁসের মাংস খেতে যেমন ভালো লাগে, ঠিক তেমনি হাঁসের ডিমের তরকারি খেতেও কিন্তু একই রকম ভালো লাগে। বিশেষ করে যারা ডিম খেতে ভালোবাসেন, অনেকেই আছে হাঁসের ডিম পছন্দ করেন। আমার কাছে হাঁসের ডিমের তরকারিটা ভীষণ ভালো লাগে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হাঁসের ডিমের তরকারি, তাও আবার নতুন আলু দিয়ে। তো হাঁসের ডিম রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি হাঁসের ডিম। আমি 6টা হাঁসের ডিম প্রথমে একটু সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিয়েছি যাতে করে এটা ছুলতে সুবিধা হয়। এদিকে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, তাতে 4-5টার মতো আলু একটু কিউব কিউব করে কেটে ভেজে নিচ্ছি। লবণ দিয়ে মেখে আলুগুলোকে ভেজে নিয়েছি, আর ডিমগুলোকে খুব ভালো করে ছুলে রেখে দিয়েছি। এখন কড়াইতে আমি ওই একই তেলে, আলু ভাজা তেলেই আমি এখানে ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি। ডিমগুলোর সাথে একটু লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেলে সেই একই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 4-5টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা ভেজে আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। সাথে ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। সাথে আমি দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। এই ধনে গুঁড়োটা দিলে পরে কিন্তু এই তরকারিটা খেতে ভালো লাগে। এখন আমি দিয়ে দিলাম আদা বাটা, সেটা আমি দিয়ে দিলাম 1 চা চামচ। ডিমের তরকারিতে একটু আদা বাটা আমি দিই, আপনারা না চাইলে স্কিপ করে দেবেন, কোনো সমস্যা নেই। এখন সব কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি ভেজে রাখা ডিম আর আলুগুলো এদিকে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমি আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি আপলোড করলেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো মতো কষানো হয়ে গেছে, দেখুন উপরে তেল কিন্তু ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দেবো ঝোল। ডিমের তরকারিতে ঝোলটা আপনি কী পরিমাণ রাখবেন সেটা বুঝে কিন্তু ঝোলটা দেবেন। আমি খুব একটা বেশি ঝোল রাখবো না, সেটা বুঝে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে চুলার আঁচটাকে আমি মাঝারিতে করে ডিমটাকে রান্না করে নেব। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসছে। আমি এর চেয়ে খুব একটা বেশি শুকাবো না। আপনারা যদি মনে করেন যে না, ঝোলটা আর একটু বেশি রাখবেন, তাতে কোনো সমস্যা নেই, তাহলে ঝোলটা আর একটু বেশি করে দিয়ে নেবেন। এখানে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো, সেটা আমি 1 চামচ দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা নামানোর আগে দিলে পরে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। এখন আমি খুব ভালো করে এটাকে মিক্সড করে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে খুব একটা বেশিক্ষণ রান্না করতে হবে না, জাস্ট 5 মিনিটের মতো আমি রান্নাটা করে নেব। এভাবে হাঁসের তরকারিটা রান্না করলে পরে আমার হাঁসের ডিমের তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। এই জন্য আমি যখনই রান্না করি ঠিক এভাবেই রান্নাটা করি। আর এটা খুব শর্টকাট ওয়েতে হয়েও যায়, খেতেও ভালো লাগে। যদি অল্প সময়ে রান্না করতে ভালোবাসেন তাহলে এই রেসিপিটা ফলো করতে পারেন। অল্প সময় রান্না হলেও কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। স্পেশালি আমার বাড়ির তো সবাই খুব পছন্দ করে, আশা করি আপনার বাড়ির সবাইও খুব পছন্দ করবে। হয়ে গেছে আমার হাঁসের ডিমের তরকারি। আমি এবার বাড়িতে সার্ভ করে আপনাদের কালারটা দেখাচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এরকম লাল টকটকা কালার হলে পরে আমার তরকারির রঙটা দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। আপনারা এইভাবে বাসায় অবশ্যই রান্না করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন।